হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য মাধ্যমিক বাংলা আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে 3 মার্কের মাত্র 2টি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এর আগের ভিডিওতে তোমাদের আমি মাত্র 2টি প্রশ্ন আলোচনা করেছিলাম। ওই 2টি প্রশ্ন যদি এখনও কেউ দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে যে প্লেলিস্ট রয়েছে সেখানে গিয়ে তোমরা আগের ভিডিওটি দেখে নেবে। আজ তোমাদের সামনে আমি 2টি প্রশ্ন বাছাইকৃত প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছে। এই 2টি প্রশ্ন এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের স্কুল ইউনিট টেস্ট পরীক্ষা বলো, এমনকি টেস্ট পরীক্ষা বলো, এমনকি ফাইনাল পরীক্ষা বলো, সমস্ত পরীক্ষায় তোমাদের এখান থেকে 3 মার্কের প্রশ্নগুলি ইম্পর্টেন্ট। তাই আজকে তোমাদের সামনে আমি 2টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই 2টি প্রশ্ন তোমরা খাতায় ভালো করে টুকে নাও এবং এখন থেকে পড়াশোনা শুরু করো, তাহলে তোমরা অবশ্যই প্রত্যেকটা পরীক্ষায় তোমরা সফলতা লাভ করবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। দেখো, আজকে 3 নাম্বার যে প্রশ্নটি তোমাদের সামনে রেখেছি সেটি হলো, আই আরও বেঁধে বেঁধে থাকি কাদের উদ্দেশ্যে এই আহ্বান, এই আহ্বানের কারণ কি? এটি দেখো হাই মাদ্রাসা নমুনা প্রশ্ন 2021 সালে। আলিম নমুনা প্রশ্ন 2021, আলিমেও এসছে, হাই মাদ্রাসা এসছে এই প্রশ্নটি। অথবা রয়েছে আই আরও হাতে হাত রেখে আই আরও বেঁধে বেঁধে থাকি, এই উদ্ধৃতির মধ্য দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন? শিখন সেতু বইও এই প্রশ্নটি রয়েছে। আগের ভিডিওতে তোমাদের আমি 2টি প্রশ্ন আলোচনা করেছি। ওই 2টি প্রশ্ন যদি দেখে না থাকো তাহলে চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে তোমরা ওই 2টি প্রশ্ন দেখে নেবে। আজকে 3 নাম্বার প্রশ্নের উত্তরটি একবার তোমরা দেখে নাও। প্রথমে তোমরা পয়েন্ট করবে উৎস, সমাজ সচেতন কবি শঙ্খ ঘোষ রচিত আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে। উত্তরের এবার প্রথম অংশ পয়েন্ট করবে, দিয়ে লিখবে চরম নেতিবাচক পরিস্থিতিতেও মৃত্যু মিছিলের মাঝে বেঁচে থাকা কিছু বিপন্ন মানুষের উদ্দেশ্যে এই আহ্বান। এবারে তোমরা প্যারা চেঞ্জ করবে, দিয়ে পয়েন্ট করবে উত্তরের দ্বিতীয়াংশ, দিয়ে লিখবে নেতিবাচক পরিস্থিতির শিকার মানুষগুলি বিপন্নতার চক্রবহে আবদ্ধ, চারদিকে তাদের মৃত্যুর ফাঁদ, ডান পাশে ভূমিধস, বাম পাশে গিরিখাত, মাথায় বোমারু বিমানের আনাগোনা, আর হিমানের বাঁধে চলার পথরুদ্ধ। গৃহহীন বিপন্ন উদ্ভ্রান্ত মানুষগুলোর দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। বিপন্নতার এই চোরাবালি থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো সঙ্গবদ্ধতা। মহা শক্তিশালী অতি দাম্ভিক ডাইনোসরেরা পৃথিবীতে টিকে থাকতে পারেনি, কিন্তু সঙ্গবদ্ধ পিঁপড়ের দল আজও পৃথিবীর বুকে টিকে আছে। এই কারণে কবি নেতিবাচক পরিস্থিতিতে মানববন্ধন তৈরি করে জীবন জয়ের এই আহ্বান করেছেন। এবারে 4 নম্বর প্রশ্নটি আলোচনা করার পূর্বেই তোমরা যারা আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে আমার বার্তা, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে আরও অনেক দূর প্রসারিত হয় এবং ভবিষ্যতে যাতে আমার এই চ্যানেলটি আরও গ্রোথ হয় এবং আমার এই চ্যানেলটি যাতে প্রতিনিয়ত তোমাদেরকে হেল্প করতে পারে, সাপোর্ট করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি। চলো 4 নম্বর প্রশ্নটি একবার আমরা দেখে নিই। আমাদের পথ নেই কেন? কোন পথের কথা বলা হয়েছে? আমাদের কেন পথ নেই? এই প্রশ্নটি কিন্তু বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। অথবা আমাদের পথ নেই আর আমাদের পথ নেই কেন, এই পথের জন্যে কবির যে আহ্বান সূচিত হয়েছে তার সংক্ষেপে লেখো। দেখো হাই মাদ্রাসা 2022 সালে এটি রয়েছে, এসেছে। অথবা আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? আমরা কারা? জীবন সম্পর্কে তাদের এই ভাবনার কারণ কি? এটা মাধ্যমিক দেখো 2018 সালে পরীক্ষায় এসেছে। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। প্রথমে তোমরা পয়েন্ট করবে উৎস, সমাজ সচেতন কবি শঙ্খ ঘোষ রচিত আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে। এবারে তোমরা প্যারা চেঞ্জ করে উত্তরের প্রথম অংশ পয়েন্ট করবে, দিয়ে লিখবে বিপন্নতা চক্রব্যূহ থেকে পরিত্রাণ লাভের পথের কথা এখানে বলা হয়েছে। এবারে প্যারা চেঞ্জ করবে, দিয়ে পয়েন্ট করবে উত্তরের দ্বিতীয়াংশ, নেতিবাচক পরিস্থিতির শিকার মানুষগুলি বিপন্নতার চক্রব্যূহে আবদ্ধ, চারিদিকে তাদের মৃত্যুর ফাঁদ, ডান পাশে ভূমিধস, বাম পাশে গিরিখাত, মাথায় বোমারু বিমানের আনাগোনা, আর হিমানের বাঁধে চলার পথরুদ্ধ। গৃহহীন বিপন্ন উদ্ভ্রান্ত মানুষগুলোর দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। তারা নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকেও বাঁচাতে ব্যর্থ।
প্রতিকূলতাকে অতিক্রম করার কোনো পথ তাদের সামনে খোলা নেই। দেখো, এখানে আমি তোমাদের 3 মার্কের 2টি প্রশ্ন শেয়ার করলাম। এই 2টি প্রশ্ন অত্যধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এই প্রশ্ন 2টি খাতায় টুকে নাও এবং এখন থেকে ভালো করে পড়াশোনা শুরু করো। তাহলে তোমরা দেখবে তোমাদের স্কুলে যে কিছুদিন পরেই ইউনিট টেস্ট পরীক্ষা হবে, সেই পরীক্ষায় তোমরা এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। এমনকি যে টেস্ট পরীক্ষা সামনে আছে, সেই টেস্ট পরীক্ষায় তোমরা এখান থেকে প্রশ্ন কমন পাবে। এমনকি ফাইনাল পরীক্ষায় 3 মার্কের প্রশ্ন আসলে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তাই এই প্রশ্নগুলি এখন থেকে ভালোভাবে স্টাডি নিলে তোমাদের একটা ভালো স্কোর হবে এবং তোমরাও ভালো রেজাল্ট করবে। আমি এই আশা কামনা করি তোমাদের। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।